এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, মাহে রমাদানে আমরা যে পবিত্র কোরআনুল কারীম পড়তেছি, এই রমাদানুল মুবারক মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীম নাজিল করেছেন। এর আয়াত আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, সূরা আল বাকারা আয়াত নাম্বার 185। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং হেদায়েতের সুস্পষ্ট প্রমাণ ও সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাসে পাবে সে যেন এ মাসে রোজা রাখে, আর যে অসুস্থ থাকবে তা সফর থাকবে তবে সে অন্য দিনগুলোতে পূরণ করবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে এই আয়াতে আর প্রমাণিত হয় পবিত্র কোরআনুল কারীম এ মাসে নাজিল হয়েছিল। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা চেষ্টা করব বেশি বেশি করে এই মাসে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বি হাসানাহ। যে ব্যক্তি ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে ব্যক্তি একটি হরফ পড়বে তার জন্য একটি নেকি, বা একটি নেকির বিনিময়ে 10 গুণ নেকি হতে পারে। পবিত্র মাহে রমাদানে যে পড়লে আরও আমরা 70 গুণ পর্যন্ত পেতে পারি। তো অতএব আমরা চেষ্টা করব পবিত্র কোরআনুল কারীম বেশি বেশি করে তেলাওয়াত করার জন্য। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে পড়ব সূরাতুল জুমার থেকে। গত পর্বে আমরা 25তম আয়াত পর্যন্ত পড়ছিলাম, আর গতকালকের তুলনায় একটু শরীর ভালো, দোয়া রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সুস্থতা দান করে, আমিন। তো চলুন সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল জুমার পড়া শুরু করে ফেলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فأذاقهم الله الخزي في الحياة الدنيا ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون فأخذهم الله الخزي في الحياة الدنيا ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل لعلهم يتذكرون ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل لعلهم يتذكرون قرآنا عربيا غير ذي عوج لعلهم يتقون قرآنا عربيا غير ذي عوج لعلهم يتقون কোরআনান, অর্থাৎ যে কোরআন আমরা বলি এই কোরআন, এটাই হলো যে কোরআনান।
আর সম্মানিত দর্শক শ্রোতা, অনেকে আমরা জানি না যে কোরআন শব্দের অর্থ কি। কোরআন শব্দের অর্থ হলো পঠিত, পাঠ করা। হ্যাঁ, তারপরে দরাবাল্লাহু মাসালার রাজুলান ফিহি ضرب الله مثلا رجلا فيه شركاء متشاكسون ورجلا سلاما লিরজুল, কোনো টান নাই, সালামাল লিরজুল হাল ইয়াস্তাউইয়ানি মাসালা আলহামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন ইন্নাকা মাইয়িতুন। তাই দুই পেশ, এক পেশ বাদ যাবে, আরেকটা পেশ ওয়াই তার সাথে ধরবে। তাও পেশ তুং, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون. ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون. আমরা এই পাড়ায় সমাপ্ত করলাম। আমরা পরবর্তী পাড়ায় চলে যাব। এটা হলো, আমরা দেখি তো, এটা হলো 23 পাড়ার অংশ। এই যে 23 পাড়া। এখন আমরা 24তম পাড়ায় চলে যাব। আলহামদুলিল্লাহ। আর এই পেজে আমরা আলহামদুলিল্লাহ আওয়াজটাও পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো আমরা 24তম পাড়ায় চলে আসলাম। এটা 24তম পাড়া, পরবর্তী পেজে শুরুর অংশ থেকে। আর পাড়া শুরু করার শুরুতে বিসমিল্লাহ বলতে হয় না। আমরা যখন এক পেজ শেষ করে পরবর্তীতে যদি যে পাড়াতে যাব, যে অংশ বিশেষে, সেখানে বিসমিল্লাহ বলা লাগবে না। শুধুমাত্র যখন নতুন পড়া শুরু করব তখন বিসমিল্লাহ বলবো। আর যদি কোনো সময় যখন আমরা সূরা পাবো, সূরাতে যে সূরাতে বিসমিল্লাহ দেওয়া আছে সেটাগুলো আমরা বিসমিল্লাহ পড়বো। শুধু তাওবা সূরাতে শুরুতে বিসমিল্লাহ নাই, বাকি সব সূরাতে বিসমিল্লাহ আমরা বলবো। فمن أظلم ممن كذب على الله وكذب بالصدق বিস বললে সিন হয়ে যাবে, بالصدق إذ جاءه হু আর বলার দরকার হবে না। أليس في جهنم مثوى للكافرين فمن أظلم ممن كذب على الله وكذب, একটা লক্ষ্য করেন, কাযাবা আর এটা হলো ওয়া কাযাবা, এটা তাসদীদ। কাযাবা আলাল্লাহি ওয়া কাযাবা বিস-সিদকি ইয জাআহ
أليس في جهنم مثوى للكافرين والذي جاء بالصدق وصدق به তারপরে উলাইকা হুমুল মুত্তাকুন আয়াতটি আবার ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন তারপরে لهم ما يشاءون عند ربهم لهم ما يشاءون عند ربهم ذلك جزاء المحسنين মুহ লম্বা হা আর এখানে যা এখানে গলা আওয়াজটা ঝিরঝির যা তাহলে উচ্চারণ হবে এখানে 3 অক্ষরে আমরা পেয়েছি যেগুলো সচেতনভাবে পড়তে হয় একটা দাল একটা জিম একটা জা তাহলে 3 অক্ষর 3 রকম উচ্চারণ হবে দাল জবর যা নিবার আগা থেকে যালিকা জিম জবর যা এটা হবে যাউ জাযাউল মুহসিনিন ذلك جزاء المحسنين ليكفر الله عنهم أسوأ الذي عملوا ويجزيهم أجرهم بأحسن الذي كانوا يعملون ليكفر الله عنهم أسوأ الذي عملوا ويجزيهم أجرهم بأحسن الذي كانوا يعملون أليس الله بكاف عبده أليس الله بكاف عبده ويخوفونك بالذين من دونه ويخوفونك بالذين من دونه ومن يضلل الله فما له من هاد أليس الله بكاف عبده ويخوفونك بالذين من دونه ومن يضلل الله فما له من هاد তারপরে ومن يهد الله فما له من مضل أليس الله بعزيز দেখছেন এই জায়গায় আমরা এটা হলো জি জি আওয়াজ যেমন জি এখানে হবে জিং এই জায়গায় আবার জিহ্বার আগায় নিয়ে আসতে হবে রিং তিন কম আয়াতটি শব্দে শব্দে দেখেন আলাইসাল্লাহু বিআজিজিং দুইটাতে একই জিজিং এখানে জিহ্বার আগায় রিং 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 শুধু নরম করে জিহ্বাটা আগা সামনে আসবে রিং তিকম
যদি এখানে আমরা বলি জিং তি কম, তখন এটা জিমে রূপান্তরিত হবে। জিম জের জি, আর দাল জের রি। ومن يهد الله فما له من مضل أليس الله بعزيز ذي انتقام। যখন আমরা দ্রুত গতিতে পড়ি أليس الله بعزيز ذي انتقام। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি এই পর্যন্ত পড়াইলাম। তো ক্লাস শুনতে বুঝতে পারছেন আমার অবস্থা। তো যে যেখান থেকে ভিডিওগুলো দেখলেন সবাইকে জানাই মোবারকবাদ। আগামীকালকে আমরা আবারও পড়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।